একজন স্টাফ অনুপস্থিত পেয়েছি, যাকে আমি ক্লোজ করে দিচ্ছি। ক্লোজটা করতাম না, কিন্তু মিথ্যার আশ্রয় দিয়েছি, মিথ্যা কথার জন্য ক্লোজ করে দিয়েছি। আমরা স্টাফ নাম্বার যে জিনিসটা সবচেয়ে বেশি পেয়েছে আমার মহিলা তারা সকালে যখন এখানে আসে ডাক্তার এখানে আউট করে বেরিয়ে যাচ্ছে, এটা আমি লুক আপটা করতেছি। দ্বিতীয় যেটা সবচাইতে খারাপ সেটা হলো এখানে স্থানীয় ক্লিনিকগুলি কিছু দালালরা এসে এখান থেকে রুগীদের বাগিয়ে নিয়ে যায়, মিথ্যা কথা বলে যে এখানে এই নেয় সেই নেয়, নানান কথা বলে। এই দালালদেরকে গ্রেফতার করার জন্য আমি এখানে আমাদের গোয়েন্দা নজরদারি করার জন্য বলেছি, এবং প্রয়োজনে যত দালাল আছে সব গ্রেফতার করি। চতুর্থত হাসপাতালের ভিতরে অনেক ময়লা আবর্জনা অস্বাস্থ্যকর পরিবেশ পেয়েছি। কৃষি মহোদয় এখানে আসেন এবং আমি তত্ত্বাবধায়ককে বলেছি আজকের ভিতরে নোটিশ করবো, আগামীকালের ভিতরে স্পট টেন্ডার করে অপশন দিয়ে সমস্ত মালামাল এখান থেকে সরিয়ে এটা একটা ক্লিন পরিবেশ। বাথরুমের অবস্থা খুব ভালো না, একটা বাথরুম কাজ করতেছে পেয়েছি, বাকিগুলি কাজ করেছি। খাবারের ঘরে গিয়েছি, খাবার আমি রেখেছি, খাবারের অবস্থাটা ভালো, চাইটাও। আর আউটডোরটাকে আরও উন্নত করতে হবে, এই ব্যাপারে তত্ত্বাবধায়ককে নির্দেশ দিয়ে যাবো আউটডোরে ডাক্তার বাড়ানো। আমরা আরও ডাক্তার দিব। হাসপাতালের সামনে ফুটপাতের দখল করা এবং হাসপাতালের বাথরুমের অবস্থা খারাপ স্বচক্ষেই দেখলেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। কোনো পূর্ব সংবাদ না দিয়েই আচমকা বরিশাল সদর হাসপাতালে এসেছেন তিনি। বরিশাল শিশু হাসপাতাল, শেরেবাংলা মেডিকেল কলেজ এবং ক্যান্সার হাসপাতাল সহ মোট 5টি হাসপাতাল ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। তার এই আকস্মিক উপস্থিতিতে হতচকিত বরিশালের প্রশাসন সহ চিকিৎসকরাও। তবে একই সাথে তিনি দিলেন সুসংবাদও। আগামী আগস্টেই তারেক রহমান উদ্বোধন করবেন বরিশালের শিশু হাসপাতাল। স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুলের আকস্মিক আগমন এবং তার পরিদর্শন শেষে বিস্তারিত পদক্ষেপগুলো তুলে ধরলেন শেরেবাংলা মেডিকেল কলেজের উপপরিচালক ডাক্তার আব্দুল মুনায়েম সাদ। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আসলে আকস্মিক সফরে আজকে আমাদের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন। তো মাননীয় মন্ত্রী মহোদয় ভিজিটের মূল উদ্দেশ্য ছিল 200 শয্যা বিশিষ্ট যে শিশু হাসপাতালটি আমানতবন্দি রয়েছে, আপনারা ইতিমধ্যে জানেন, এই হাসপাতালটি আমরা কীভাবে চালু করতে পারি এ ব্যাপারে মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের কাছ থেকে আমাদের কী কী দরকার, জনবল, আমাদের যন্ত্রপাতি, আমাদের বাজেট বরাদ্দ কীভাবে দরকার, এটা আমাদের কাছ থেকে একটা খরচের হিসাব চেয়েছেন এবং পাশাপাশি আমাদের জনবলের চাহিদা সম্পর্কে জানতে চেয়েছেন এবং ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমাদের এই সমস্ত সাপোর্ট ওনারা সবই অতি দ্রুতই সরবরাহ করবেন এবং আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই হাসপাতালটি উদ্বোধন করে সেবার জন্য রোগীদের জন্য উন্মুক্ত করে দেবেন। এটা আমাদের মাননীয় মন্ত্রী আমাদেরকে জানিয়েছেন। হাসপাতালে মাননীয় মন্ত্রী ঘুরে দেখেছেন, তিনি এমার্জেন্সি, ক্যাজুয়ালিটি, ইউরোলজি ওয়ার্ড এগুলো ঘুরে দেখেছেন। আমাদের হাসপাতালের মতো পাশাপাশি তিনি ডায়েট চেক করেছেন, মাননীয় মন্ত্রী নিজে ডায়েট চেক করেছেন, খাবার চেক করেছেন। তো ওয়ার্ডগুলো থেকে ওয়ার্ডগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার মান এবং আমাদের খাবারের মান থেকে তিনি অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছেন। তো যা হয় আমাদের আশেপাশে নিয়মিত আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করার সর্বোচ্চ চেষ্টা করি। তারপর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের কিছু সীমাবদ্ধতা থাকেই, সেই সীমাবদ্ধতার ব্যাপারে উনি আমাদেরকে আরও সচেতন হতে বলেছেন। পরিষ্কার পরিচ্ছন্নতা, বিশেষ করে আমাদের প্রাঙ্গণের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে উনি আমাদেরকে আরও সচেতনভাবে আমাদেরকে ডিসি মহোদয়কে এবং গণপূর্ত বিভাগের যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহোদয় আছেন সবাইকে মিলে অত্যন্ত দ্রুত ও পরিষ্কার পরিচ্ছন্নতার মান আরও উন্নত করার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। ক্যান্সার হাসপাতালে কি করলেন? জি, আমাদের এখানে রাস্তার যেটা আমাদের মেডিকেল কলেজ হাসপাতালের রাস্তার অপর পারে ক্যান্সার হাসপাতাল, কার্ডিয়াক হাসপাতাল এবং কিডনি, এখানে 3টি ইউনিটই যাওয়ার কথা। তো এখানে কাজের অগ্রগতি উনি পরিদর্শন করেন এবং ঠিকাদারদের কাছে আসলে জানতে চান কবে নাগাদ আমরা বিল্ডিংটি হ্যান্ডওভার পেতে পারি। তো ঠিকাদারকে খুব দ্রুত বিল্ডিং হ্যান্ডওভার করার পর উনি নির্দেশনা দিয়েছেন এবং আমাদেরকেও প্রাথমিকভাবে বলা হয়েছে বিল্ডিং নির্দেশনা হ্যান্ডওভার হওয়ার পরে এই হাসপাতালটা চালু করতে
চাইলে আমাদের কি কি ডিমান্ড লাগতে পারে, কি কি প্রয়োজন লাগতে পারে, এবং যত দ্রুত সম্ভব এই অব্যবহৃত স্থাপনা বা যে স্থাপনা এখন হ্যান্ডওভার হয়নি, সেই স্থাপনা হ্যান্ডওভার হওয়ার পরে এগুলো যদি পড়ে না থাকে, চালু করার জন্য যা ব্যবস্থা নেওয়া দরকার সেটা খুব দ্রুতই করতে বলেছেন। তবে আজকে উনি আসলে মূলত খুবই বেশি গুরুত্ব দিয়েছেন শিশু হাসপাতালটিকে চালু করার। ক্যান্সার হাসপাতাল নিয়ে কি কোনো আনুমানিক সময় বা এরকম কিছু কি? এটা আসলে ঠিকাদারকে জিজ্ঞাসা করা হলে উনি ডিসেম্বর মাসের একটা আউটলাইন ওখানে বলেছেন। তবে আমার মনে হয় মন্ত্রী মহোদয় যেহেতু তারা দিয়েছেন এবং আরো দ্রুততম সময়ের মধ্যেই এটা আশা করি আমরা হ্যান্ডওভার পাবো দপ্তরের মাধ্যমে। আমাদের সেবাচিমে যে লোকবল সংকট ছিল, যে চিকিৎসক সংকট ছিল, এটা ওনাকে অবগত করা হয়েছে এবং আপনারা জেনে থাকবেন যে উনি ইনস্ট্যান্ট আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়কে ফোন দিয়েছেন। মহাপরিচালক মহোদয়কে আগামীকালকের মধ্যে 10 জন চিকিৎসক শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অতি দ্রুত শিশু বিভাগে যাতে পদায়ন করা হয়, এই জন্য উনি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর এই ঝটিকা সফরে আগামী 10 দিনের মধ্যে বিশেষজ্ঞ 10 জন চিকিৎসক এবং সেবাচিমের জন্য সভাপতি পেতে যাচ্ছে বরিশাল। এছাড়াও আগস্টের মধ্যে উদ্বোধন হবে শিশু হাসপাতাল। আরিফ আহমেদ, বরিশাল।